গুড মর্নিং সকলকে। তোমরা দেখেছিলে কাল আমরা গঙ্গার পাড়ে গেছিলাম। গঙ্গার পাড়েতে বাড়ি এসে পড়তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ওইখানে, আর ভিডিও করিনি। বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা বাইরের প্রকৃতিতে দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে এখন আমার ভাই ঘুম থেকে উঠেনি, কিন্তু মা ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে। তো চলো বাইরে যাওয়া যাক। আমি নিচে এসে দাঁত ব্রাশ করে নিই, আর মা উপরে গিয়ে ঘর দোর গুছিয়ে নেয় ঝাড়পাট দিয়ে। সকালে টিফিন খেয়ে কাকু আর ভাই চলে যায় বাজার করতে, আর আমি খাওয়া দাওয়া করে আমি আসি একটা বাড়ির পাশে একটা দিদিদের ছাদে। তো ছাদে এসে দেখি দিদিরা একটা লেবু গাছ লাগিয়েছে। লেবু গাছটা কত সুন্দর লেবু হয়েছে। তারপরে দেখি দূরে একটা পাহাড় টাইপের, ওটা পাহাড় না, যত যাবতীয় ময়লা আছে সেটা ওইটা হলো সেটা। তো মা স্নান করতে গেছে, মা আসবে, আমি স্নান করতে যাবো, তার রান্না করবো। ঠাম্মি কাজের দিয়ে বাড়ি এসে তারপরে আমরা বাড়ি থেকে রওনা দেবো। দুদিনের জন্যই কাকাদের একদিনের জন্যই কাকাদের এসে তা আমাদের রান্না করছে। দেখো ওর বসে হাস, এদিকে দেখো আমাকে কত কাজ করাচ্ছে। এই দেখো চাল রান্না করাচ্ছে, কিন্তু আর মা গ্যাস ধরাতে পারে না। হয় আমি গ্যাস ধরা দিচ্ছি না আমার কাকা। আমার মা চাল নিতে বলেছে, ককড়ো চাল নিতে ভুলে গেছে, আবার কাকা তুলে দিচ্ছে। আরে না কিনবেন তো। মা ভাতটা রান্না করে দেয়, আর আমি চিকেনটা রান্না করে স্নান করে আমি রেডি হতে চলে যাই। ততক্ষণে ঠাম্মিও বাড়ি চলে আসে। ঠাম্মি বাড়িতে এসে আমাদের জন্য আলু দিয়ে পটল দিয়ে ভাজা করে। তো তারপর আমি খেতে চলে আসি নিচে এসে খাওয়া দাওয়া আমি রান্না করেছি বলে ঠাম্মি আমাকেই লেগ পিসটা দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে। আমরা অটো স্ট্যান্ডে এসে দেখি অটো ছেড়ে দিয়েছে, সেই জন্য অটো উঠে আমরা ভিডিওটা স্টার্ট করি। অটোর থেকে নেমে আমরা স্টেশনে যেতে লাগি। স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। ওই জন্য আমরা তাড়াহুড়ো করে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ি। আর এদিকে আমার ভাই নাচ করতে করতে স্টেশনে উঠছে, দেখো। আর বলেন না ঘুম ক্লান্ত ছেলে, তো ট্রেনে উঠে সারাদিন ঘুমাবে, তবু ওর ঘুম কাটবে না, ট্রেনে উঠে ঘুমাচ্ছিল। এদিকে দেখতে দেখতে আমরা ঘুমা চলে আসি। আর মাঝে যে স্টেশনগুলো আছে আমি সেগুলো ভিডিও নিতে পারিনি। ডাইরেক্ট মসলান্দপুর এসে আমি একটা ভিডিও নিয়ে নিই, আর গোটা এসে ট্রেন থেকে নেমে আমি একটা ভিডিও নিয়ে নিই। তারপরে বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস ছেড়ে দিয়েছে, বাসে উঠে পড়ি। আর দেখতে দেখতে পাঁচপুতায় চলে আসি। পাঁচপুতায় বাস থেকে নেমে আমরা যাই অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে কিছু সময় বসার পর আমাদের অটো ছেড়ে দেয়। আর এই যে তোমরা পাঁচিল দেওয়া স্কুলটি দেখছো, এটা হলো পাঁচপোতা হাই স্কুল। পাঁচপোতা থেকে আমার বাড়ি হলো আধা ঘন্টার রাস্তা। এটা হলো পুরন্তপুর। তো দেখতে দেখতে আমি বাড়িতে চলে আসি। আমরা বাড়িতে চলে আসি, মা চলে যায় মামা বাড়িতে, কারণ দিদার শরীরটা খারাপ আছে ওই কারণে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও। টাটা।